নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো ঝিলমিল লাইফসের আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা কালকে একটা জায়গায় গিয়েছিলাম, আর সেটাও গিয়েছিলাম ফাপড়িতে, আর নান্নাকে একটু খেলানোর জন্য। অনেক দিন থেকে বের হই না। তো ওখান থেকে আমরা একটা নতুন রেস্টুরেন্টে গিয়েছিলাম, যে খুব সুন্দর লাগলো রেস্টুরেন্টটা, ছোটোর মধ্যে ছেমছাম, বেশ ভালো। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এ বাবা, কতগুলো মাংকি! মাম্মা মাংকি, টুকু মাংকি। এই নদীর পাড়টাই ঠিক ছিল গো। সবাই খেলছে, দেখছো মামা? সর বাবাই, ওকে ছাড়তে দেরি মাঠে। হ্যাঁ নান্না, তোমাকে মাঠে ছাড়তে দেরি, দৌড়াতে দেরি না। আমি দে, বল দে। এদিকে এদিকে আসো, এদিকে। খুশি দেখো। দা ভাই আসো। আরেকজন ওখানে খেলতে চলে গেছে। ও আসলে শুধু ইয়েতে থাকে, কে ওকে খেলতে নেবে? কি কি মাংকি না, কাউ কাউ। পর এখানে আমি, নান্না আর বান্টি ফটো তুলে নিলাম। গুডলু তো ওখানে খেলছিল। তো তারপর ওখানটায় গিয়ে আবার বান্টি বললো যে চলো গুডলুর সাথে একটা আমাকে তুলে দাও। দাবাই ওখানে ওখানে আছে না দাবাই। হ্যাঁ দাবাই ওখানে আছে না। ওই নানো, এই যে টাটা দি দাও। টাটা। টাটা। আর বৃষ্টির দিনে না বেশি ভালো লাগে। বাবু গুরু হয়ে গেছে তো। ও মাংকি এমন করছে, ও এমন করছিল মাংকি। কেমন করছে মাম্মা? মাংকি কেমন করছে? এরকম করছে মাংকি। এমন করছে এমন করছে। ও আসবে না, লোকজন তো সব খাচ্ছে। টুকু, ওই যে বাবা মাম্মা মোবাইল। আমরা কি করছি এখানে বসে? হ্যালো। আমরা এখানে বসে আছি, আর আমার গুডলু এই যে খেলে যাচ্ছে। দাদাভাইকে খেলতে দেবে না। দাদাভাই আসো, বসো। তুমি দাদাভাইকে খেলতে দিবা না মাম্মা? আমারই ফোন। ইস, বলে এখানে আসো, এদিকে আসো, এদিকে বল নিয়ে আসো।
রে, গুড বয় মামা। ইয়ে চল বাবা, চল বেরোবো। আন্টি বললো যে গুডলুর সাথে আমাকে ফটো তুলে দাও, ওর সাথে তো ফটো নেই। তারপর আমরা ওখান থেকে ফটো তুলে বেরিয়েছিলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা হচ্ছে সেই ফাপড়ি যে ব্রিজটা আছে, যেটা আমরা ক্রস করে আগালাম, ওই ব্রিজটা একটু ক্রস করলে লেফট সাইডে গলিতে ঢুকলে ওখানে লেখা থাকবে জঙ্গলি আড্ডা ক্যাফে। তো ওই বাঁ দিক দিয়ে এসেই রাইট সাইডে আবার একটা গলি আছে, এই যে লেখা এখানে জঙ্গলি আড্ডা ক্যাফে, ওই রাইট সাইডে ঢুকেই ওখানে রেস্টুরেন্টটা। তাহলে চলুন আপনাদের নিজের রেস্টুরেন্টটাতে। আমার তো খুব ভালো লাগলো, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এটা বেশ সুন্দর, ছোট্ট মোট্টোর মধ্যে বেশ সুন্দর। এটা ফ্যামিলি প্লাস আনম্যারেড যেই কাপলরা আছে তাদের জন্য বেস্ট, তাদের খুব ভালো লাগবে। এই যে ঢুকে এরকম ক্যাবিনের মতো করা, একটা দুটা, এই সাইডে একটা আছে তিনটা, আর ওখানে ওই ভেতর দিকে একটা চারটা, আর লেফট সাইডে একটা পাঁচটা। তো সবগুলোই বুক ছিল, তো আমরা এই বাইরে বসেছিলাম। এখানে আমরা অর্ডার দেব। আর না না, ইয়ে মামা কি করছে? দোল দোল, হ্যাপি হ্যাপি। বেশ সুন্দর। এটা আমরা এবার প্রথমবার ভিজিট করলাম, দেখতে সুন্দর না জায়গাটা? ছোটোর মধ্যে ছিমছাম সুন্দর বেশ। টুকু, এটা টেডি মাম্মা, এখানে টেডি বসবে, এখানে বসে। আইয়া হ্যাঁ, টুক টুক, ইয়ে। তো আপনাদের সাথে এখানকার মেনুটা শেয়ার করছি। এটা হলো জঙ্গলি আড্ডা ক্যাফে। আপনারা একটু পজ করে দেখে নেবেন। हाँ मामा मामा বলছি 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 मामा मामा ओ जी दादा भाई दादा भाई दादा भाई আস্তে আস্তে পড়ে যাবা। ভাবি দেখে বাপ টুকু নান্না জোর করে আমাকে বসতেই হবে ওর সাথে। পাপু পড়ে, ওনার পাপাকে দেখে উনি চলে গেল। এখন দোল দোল করবে না, তা পাপার কাছে গিয়েই বসবে। এরপর ক্যাবিনগুলো ফাঁকা হয়ে যাওয়ার পর আমরা বসে পড়ছিলাম ক্যাবিনে।
এটা রান্নার জন্য অর্ডার করেছিলাম, তো বলেছিলাম শুধু সেদ্ধ করে দিতে, তো ওরা মশলাটাও দিয়েছিল, তো সেটা রান্না খেতে পারেনি। তো আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, রান্নার জন্য ম্যাগি, আর এখানে হলো চিলি চিকেন, বোনলেস, ফ্রাইড রাইস, আর বান্টি নিয়েছিল ওইটা মশালা পাপাড়, আর বান্টির খাবার নিয়েছিল। তোমরা সবাই একবার ভিজিট করতেই পারো, ভালো লাগবে। নান্না এখন আর নামবে না, ও দুষ্টমি, নান্না এখন আর নামবে না। বলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে সবথেকে বেশি ভালো লাগলো যে ওনার, সে আর তার ওয়াইফ, তারা দুজনেই খুব ভালো, তাদের ব্যবহার খুবই ভালো। তো আর তারা না বারবার দেখে যাচ্ছে কি দরকার আছে কি না আছে, কোনো প্রবলেম হচ্ছে কি না, তারা বারবার এসে এসে দেখে যাচ্ছে। এটা খুব ভালো লাগলো, আর খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল। পাপা আসছে, পাপা আসছে, আসছে পাপা। আমরা চলে এসেছি বাড়িতে, এসে ড্রেস সব চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, একটা লাইক একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো এটা যদিও অনেক দিন পর ভিডিও, তো আর কয়েকদিন পর আরেকটা জায়গায় যাচ্ছি, তো সেটা এখন বলবো না, যখন যাব তখন বলবো। তো সেটাও খুব ভালোভাবে আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন।